তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। কাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ফুটানি শেষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এমনকি পিসিআর ভাইপো কবে জেলে যাবে তারও কিন্তু ঘোষণাপত্র জানিয়ে দিলেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অবস্থা খুবই খারাপ। কারণ একের পর এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে নতুন তৃণমূলে যোগদান করছে। বালিশচাটা ঋতব্রতর তৃণমূলে, আবার কেউ কেউ এনসিপিআই তো পর্যন্ত জয়েন করছে। সাথে পাচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ক্ষিপ্ত হয়ে আছে। আর একের পর এক তো এফআইআর হচ্ছে, ভাইপোর নামও হচ্ছে, পিসির নামও হচ্ছে। তবে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় ডায়লগ মেরেছিল। অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, বিজেপির কর্মীরা 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। যারা যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল তারা এই সমাবেশে জয়েন করে আমাকে বুঝিয়ে দিয়েছে যে তৃণমূলের কর্মীরা এখনো পর্যন্ত তৃণমূলে আছে। এই রকম ভাষণ তিনি দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী চুপ করে থাকলেন না, এর কিন্তু উত্তর দিলেন, বিধানসভায় দাঁড়িয়েই দিলেন। কোথায় থাকে আমি দেখব, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে মঞ্চে তৃণমূলের কর্মীদেরকে একটা জিনিস দেখাতে চাইলেন যে এখনো পর্যন্ত আমি এবং আমার পিসি মমতা ব্যানার্জি আপনাদের সাথে কিন্তু আছি। কারণ কিছুদিন আগে মমতা ব্যানার্জি লাইভে এসেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কথা বলে যে এখনো পর্যন্ত অভিষেক বাঘের মতো একাই লড়ে যাচ্ছে এবং 50 বছর পর্যন্ত তিনি লড়বে। কত বছর লড়বে না লড়বে রাজ্যের মানুষ কিন্তু এবারের ভোটে দেখিয়ে দিল। তবে এই যে 21শে জুলাই যে মঞ্চটি করা হলো, আমাদের রাজ্যের হাইকোর্টের কাছ থেকে পারমিশন যখন নিয়েছিল তখন 2500 লোকের ক্যাপাসিটি কিন্তু বলে সভাটি আয়োজনের কথা বলেছিল। কিন্তু যখন সভাটি হয় 2500-এর থেকেও বেশি লোক হয়। সেই 2500-এর থেকে বেশি লোক হওয়ার কারণে রাস্তা তো জাম হয়ে যায়, গাড়ি ফাড়ি যেতে পারেনি। সেই কারণে যারা যারা এই 21-এর মঞ্চ সভাটি আয়োজন করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছে আমাদের এই রাজ্য সরকার। এফআইআর একের পর এক কিন্তু দায়ের করা হচ্ছে। দেখুন, একটা সময় ছিল যখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের ইচ্ছা মতো সবকিছুই করেছে। রাস্তাঘাটে যেখানেই বলুন একের পর এক সভা রেখেছে, লাখ লাখ মানুষ কিন্তু জড়ো হয়েছে। কারণ সেই সময় মমতা ব্যানার্জি ছিলেন মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী, ওনার হাতেই ছিল সবকিছু কন্ট্রোল। এই জন্য সবকিছু তখন তার ইচ্ছাই হয়েছে। কিন্তু এখন যে কিছু তিনি করছে
সবকিছু কিন্তু ওনার কন্ট্রোলের বাইরে হচ্ছে। 2500-এর ক্যাপাসিটির কোথায় ছিল, তার থেকে বেশি লোক হয়েছে, মানে নিজের মর্জি মতো কাজ করছে। সেই কারণে এফআইআর তো দায়ের করা হচ্ছে। কারণ এই যে শুভেন্দু অধিকারী, তিনি এখন মন্ত্রীর সাথে সাথে পুলিশ মন্ত্রীও বটে, সেটা আমরা সকলেই জানি। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মর্জি মতো কাজ করছে, ছেড়ে কি কথা বলবে? কোনো মতেই সেটা কিন্তু সম্ভব নয়। তবে এই যে মমতা ব্যানার্জি, তিনি কিন্তু চুপ করে বসে থাকার মানুষ নয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, 21-এর মঞ্চে দাঁড়িয়ে তিনি ডাইরেক্ট শুভেন্দু অধিকারীকে বলে যে এখনো পর্যন্ত দিদি বেঁচে আছে, এমনকি যা করার নয় তিনি করবে। দরকার হলে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরবে, প্রতিটা এলাকায় ঘুরবে, মানুষকে জাগাবে এবং মানুষ যেন তার সঙ্গে আগের মতো সঙ্গ দিয়ে চলে। কিন্তু একটা কথাই বলবো, দিদির এই স্বপ্নই থেকে যাবে, পূর্ণ আর হবে নাই। সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। আপনি ভাবতে পারেন কি রুচি। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন। এমনকি মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গে যখন আমফান হয়েছিল, কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা পাঠিয়েছিল যে সমস্ত মানুষের ক্ষতি হয়েছিল তাদের পরিবারকে দেওয়ার জন্য। কিন্তু তৃণমূল থাকাকালীন সেই টাকা তো হয়েছিল দুর্নীতি, মানুষ কিন্তু টাকা পায়নি সেরকম ভাবে। এই কারণে এই আমফানের যে কেসটি ছিল, সেই কেসটিকে আবার রিওপেন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয়। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। এরপর কিন্তু আরো বেশি করে ফেসায় পড়ে গেলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এক তো অভিষেক ব্যানার্জির কিছুদিন আগেই বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিলেন হাইকোর্টের তরফ থেকে। এমনকি এই যে হেলিকপ্টার নিয়ে কেসটি আমি আপনাদেরকে বলেছিলাম, এই একটি কিন্তু এফআইআর এই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নামে দায়ের করা হয়েছে। সাথে পাছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নামে অসংখ্য এফআইআর শুরু হয়েছে। তবে বন্ধুরা, এই যে কাল যে কাণ্ডটি ঘটল বিধানসভায়, কুণাল ঘোষকে তো সাসপেন্ড করা হয়েছে, তার সঙ্গে চ্যাংদোল্লা করে বিধানসভা থেকে বার করে দিচ্ছে, সেটা তো সকলেই জানেন আপনারা। তবে আর একটি কথা, কাল কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে। যখন ওনাকে সাসপেন্ড করা হয়, উনি কিন্তু কাল কথা বলে বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পার্সোনাল কথা, এবং তার সঙ্গে যোগদান করেন মহুয়া মৈত্র। তো এইখানে কিন্তু আমরা দুটি মানুষকে দেখতে পেলাম যারা এনসিপিআইতে যোগ দিতে চলেছে। কারণ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমান যে পরিস্থিতি খুব একটা ভালো নয়। কারণ এই অভিষেক ব্যানার্জির নামে যে কোটা কেস আছে এবং সেই কেসগুলো দেখভাল করতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো ওনাকে তো হাঁটিয়ে দিয়েছে এবং অনেক রকম কথাবার্তার কারণে ওদের দুজনকার মধ্যে ঝুট ঝামেলা হতেই থাকে। এবং 21-এর মঞ্চেই দেখলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেমন ভাবে একটা বেশ হয়ে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তো 7-5 কারণে আমরা কিন্তু যেটা বুঝতে পারছি, পাক্কা কিন্তু ওনারা দেখবেন এই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই বিজেপিতে যোগদান করছে। কারণ এইখানে আরো দুটি প্রমাণ আমি দিতে চাই আপনাদেরকে। এই যে মদন মিত্র, আর একজন হচ্ছে
চন্দ্রিমা, যখন ওনারা বিধানসভায় গিয়ে আলাদা করে কথা বলছিল এবং যখন মিডিয়ার সামনে জিজ্ঞাসা করলো, কি বলছে যে বিধানসভায় আমাদের পার্সোনাল কথা আছে। কিন্তু তারপর আপনারা শুনলেন যে এনারা নতুন তৃণমূলে এই বালিশ চাটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিতেছে। তারপরে আরো একটি ঘটনা আমি আপনাদেরকে বলছি, এই যে শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, দেখলেন কিরকম ভাবে এনসিপিআই তে যোগ দিয়ে দিল। প্রথমে স্পিকারের সঙ্গে কথা বলল, তারপর বিজেপির একজন নেতার সঙ্গে কথা বলল, তার সঙ্গে এনসিপিআই যোগদান করে দিল। এইটা হচ্ছে রাজনীতি বস। সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কোনো জিনিস নেই। তো বন্ধুরা, একের পর এক আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দিনকে দিন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। কিন্তু ওনারা হাল ছাড়ার মানুষ নয়, যাই হয়ে যাক ওনাদের সঙ্গে ওনারা কিন্তু লড়ে যাবে। পরিণতি কি হবে শুভেন্দু অধিকারী তো বিধানসভায় কাল শুনে দিল, তো দেখা যাক